ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউএসএ বেসড ইউটিউব চ্যানেল প্রপারলি ক্রিয়েট করে কাস্টমাইজ করতে হয়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো ইনকাম নিশ্চিত নয়, ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুবই ইজি। জাস্ট কিভাবে কাস্টমাইজ করা হয় এটা হলো মেইন প্রসেস। এই প্রসেসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই চ্যানেলগুলো কাস্টমাইজ করার সময় অনেকে অনেক প্রবলেম ফেস করেন। দ্যাটস ওয়াই অনেকে ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও দেখেন, বাট দুঃখের ব্যাপার হইল এই যে ভিডিওগুলো আপনারা দেখেন, এখানে আমিও রিসার্চ করে দেখলাম বেশ কয়েকটা ভিডিওতে আপনার রং ইনফরমেশন তারা প্রোভাইড করে যে এটা করো এরকম হবে, এটা করো এরকম হবে, এরকম করো দেখবা কোটি কোটি টাকা ইনকাম করবা। মানে এরকম আসলে অনেক রং ইনফরমেশন তারা দিয়ে থাকে, অনেক মুখরোচক অনেক কথাবার্তা বলে। আর ইনকামের কথা যদি বলি, মানে ইনকামের কথা না বললেই না, তারা এক একজন শো করায় যে মানে একটা ইউএসএ বেসড ইউটিউব চ্যানেল থেকে তারা মিলিয়ন মিলিয়ন ডলার মেক করে ফেলছে। যাই হোক, বাট এতটুকু সত্য যে একটা ইউএসএ বেসড চ্যানেলে বাংলাদেশের থেকে ইনকাম তুলনামূলক অনেকটা বেশি দেয়। অনেকটা বলতে কতটা বেশি দেয় আমি সেটা দেখাইতেছি। তো আমি এই যে চ্যাট জিপিটিকে সিম্পলি একটা কোয়েশ্চেন করছিলাম, একটা বাংলাদেশি ইউটিউব চ্যানেলে 10 মিনিটের একটা ভিডিওতে 1K ভিউজে কত ডলার দেয় আর ইউএসএ এর কত দেয়। জাস্ট আমি খুব ভালো মতো একটা প্রশ্ন করছি, সে আমাকে বলছে এটা নির্দিষ্ট করে বলা যায় না, কারণ ইউটিউব ভিউ অনুযায়ী নয়, বিজ্ঞাপন আরপিএম অনুযায়ী, মানে বিজ্ঞাপন অর্থাৎ আরপিএম অনুযায়ী টাকা দেয়। তো আমি এরকম বেশ কিছু ভিডিও দেখছি যে ভিডিওগুলোতে তারা দেখায় যে 1000 ভিউজ আসলে তুমি এত এত মানে হাজার হাজার ডলার ইনকাম করবা। এরকম আসলে বেশ কিছু এরকম ভিডিও তারা মেক করছে। তো ভাই তাদের উদ্দেশ্য করে বলি, যারা এরকম এই ধরনের ভিডিওগুলো মেক করছেন, মানুষকে রং ইনফরমেশন দিন না। যতটুক দেয়া পসিবল, হ্যাঁ আপনি ভিউজ একটু বেশি পাবেন, বাট যতটুকু দিলে মানুষের উপকার হবে ঠিক ততটুকুই দেন। তো এখানে যদি দেখেন কতটুক, বাংলাদেশি দর্শক হলে 1000 ভিউজে, মানে বাংলাদেশ থেকে, আমি আরও ক্লিয়ার করে বলি, মনে করেন আপনার একটা বাংলাদেশের বাংলা কন্টেন্ট আপনি রেডি করেন, বাংলা যে কোনো কন্টেন্ট, মনে করেন আপনি 8 মিনিট 10 মিনিটের কন্টেন্ট রেডি করেন, আপনার চ্যানেল মনিটাইজড। সেই মনিটাইজড চ্যানেলে একটা ভিডিওতে যদি 1000 ভিউ আসে, সেই 1000 ভিউয়ে আনুমানিক আপনার 10 সেন্ট থেকে $1 পর্যন্ত তারা দিবে। অনেক ক্ষেত্রে 20 সেন্ট থেকে $80 মধ্যে থাকে, এর ক্ষেত্রে বিশেষ কম বেশি হইতে পারে। দেন হইল ইউএসএ যুক্তরাষ্ট্রের দর্শক হলে, ওই সেম মনে করেন ইউএসএ বেস্টের ওই দর্শকগুলো হইলে 1000 ভিউয়ে তারা দিবে $3 থেকে $15। $3 থেকে $15 মানে বাংলাদেশের অডিয়েন্স থেকে মোটামুটি ভালোই হাই আর কি। আর ফাইন্যান্স, টেক বিজনেসের মতো যে নিশ, ওইগুলো হইলে $20 পর্যন্ত আরপিএম হইতে পারে। আর 10 মিনিটের ভিডিও হইলে এখান থেকে মোটামুটি ক্ষেত্রবিশেষ সিপিএম আর একটু কম বেশি হইতে পারে। আশা করি ইনকামের যে বিষয়টা খুব প্রপারলি ক্লিয়ার হয়েছেন। এখন আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয়। জাস্ট একটা নিউ জিমেল ক্রিয়েট করে, অনেকে আবার দেখি দেখায় যে ইউএসএ নাম দিয়ে ওইরকম জিমেল ক্রিয়েট করে চ্যানেল ক্রিয়েট করলে অনেক ভালো বেনিফিট পাওয়া যায়। ওইরকম হয় ঘোড়ার ডিম, ঘোড়ার আন্ডা। এখন সিম্পলি আপনি একটা জিমেল রেডি করবেন, জিমেলটা নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, ইউটিউবে যায় জাস্ট ক্রিয়েট এ নিউ চ্যানেল, সেখানে ক্লিক করবেন, একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ধরে নিলাম আপনি চ্যানেল ক্রিয়েট করে নিছেন। এখন আমরা আসবো আমাদের যে কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল, যেটা আমরা কাস্টমাইজ করব সেটাই যাব। যেহেতু আমার অলরেডি একটা ইউএসএ বেসড একটা চ্যানেল ক্রিয়েট করে রাখছিলাম, সেইটাতেই আমরা যাব। এরপর আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। যারা ফোন থেকে কাজটা করবেন তারা অবভিয়াসলি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে সেইখান থেকে আপনি জাস্ট সার্চ করবেন ইউটিউব স্টুডিও লিখে। দেন ইউটিউব স্টুডিওর মতো, আচ্ছা আমি আবারও দেখাই, জাস্ট এই ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পরে এই যে ইন্টারফেসটা এরকম ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার ওই জিমেল দিয়ে আর কি আপনি ইউটিউব স্টুডিওতে লগ ইন করে নেবেন, দ্যাটস ইট, বা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যায়। এখন কথা হইলো, এইখানে আমাদের বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে। অবভিয়াসলি কন্টেন্ট আপনারা সবসময় ট্রাই করবেন 8 থেকে 10 মিনিটের মতো রাখার জন্য। তারপরেও কম করে হলেও 6-7 মিনিটের কম রাখার চেষ্টা করবেন না কোনো সময়। অলওয়েজ 6 মিনিট প্লাস 10 মিনিটের ভেতরে এরকম রাখার চেষ্টা করবেন। এখন কি ধরনের কন্টেন্ট মেক করবেন এগুলা নিয়ে আমার মনে হয় না এখন আলোচনা করা উচিত হবে, কারণ কি ধরনের কন্টেন্ট মেক করবেন আপনি যদি ক্লড এআইকে যায় যদি কোয়েশ্চেন করেন যে আমি একটা ইউএসএ বেসড ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব, আমি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে ভালো হয়, কোন ধরনের মানুষ আমার সাথে ইনগেজড বেশি হবে, সে দেখবেন খুব সুন্দরভাবে একটা লিস্ট দিয়ে দিবে। এআই ইউজ করতে শিখেন। জাস্ট আমরা এখন ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এই যে বাম পাশে যে সেটিংস আইকন, এখানে ক্লিক করে দিব। এখানে আসার পরে আরও বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। প্রথমে আমরা সেটিংসে ক্লিক করব, দেন এই যে চ্যানেল যে বাটনটা আছে, চ্যানেলে একটা ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে কান্ট্রি অফ রেসিডেন্স
আমি কোন কান্ট্রি থেকে চ্যানেলটা রান করতেছি, কোন কান্ট্রি থেকে কাজগুলো করতেছি। তো অনেকে এই জায়গাটাতে মেইনলি ভুল করেন কি, চিন্তা করেন যে ইউএসের ভিডিও তো মেক করতেছে, তাইলে ইউএসএ দিয়ে দেয়, ইউনাইটেড স্টেটস দিয়ে দেয়। না, আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমি আমার যে দেশ বাংলাদেশই দিয়ে দিবি। আপনি যদি অন্য কোনো দেশ থেকে হন, ওই দেশ দিয়ে দিবেন। আমি সিম্পলি বাংলাদেশ দিয়ে দিই, এই যে বাংলাদেশ। এখন কথা হইল, এইখানে আরেকটা বিষয় হইল কিওয়ার্ডস। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কিওয়ার্ডস নিয়েও দেখলাম, আমি নাম বললাম না চ্যানেলটার, উনিও দেখলাম আসলে বেশ কিছু আউল ফল অনেক কিছু বুঝাইছে। বাট ওইরকম করলে যাই হোক, ওনারটা উনি ভালো জানে। তা আমি যেভাবে রেডি করছি ওইভাবে দেখাই। জাস্ট কিওয়ার্ডসগুলো এখানে আমাদের একটু গুরুত্ব সহকারে কাজ করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে। তো রিসার্চ কীভাবে করতে হবে আমি সেই প্রসেসটা দেখাই। যেহেতু আমার এই চ্যানেলটা হইলো মূলত হরর চ্যানেল, মানে হরর স্টোরি রিলেটেড চ্যানেল। এখন কিওয়ার্ডসগুলো আমি কিভাবে নিব, আমি সিম্পলি চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি নাইলে আপনি জেমিনি ইউজ করতে পারেন, ক্লড ইউজ করতে পারেন। এই টুলসগুলো ইউজ করে আপনি রিসার্চ করবেন। 3-4টা টুলস, 4টা-5টা টুলস, এআই টুলস, 4টা-5টার সাথে একসাথে চ্যাটিং করে আপনি রিসার্চ করবেন। আমি প্রথমে চলে যাই চ্যাট জিপিটিতে। ওকে, জাস্ট আমি তাকে কমান্ড করব বাংলায় কথা বলার জন্য, প্রথমে যে টক ইন বাংলা। ওকে, আমি বাংলা কথা বলার জন্য কমান্ড করে দিছি। এখন তাকে আমি বলবো যে আমি একটা, যেহেতু আমার ইউএসএ বেসড চ্যানেল, আপনার যদি অন্য কোনো ক্যাটাগরি চ্যানেল হয় সেটার নাম লিখবেন। তো আমি বলবো যে আমি একটা ইউএসএ বেসড ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আচ্ছা ওয়েট, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। আমি এই সেটিংসটা ঠিক করার আগে আমি ছোট ছোট কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো দেখাই নিয়ে আসি, নাইলে আবার পরে কনফিউজড হয়ে যাবেন আপনারাই। এখান থেকে জাস্ট আমি এখন এই যে এখানে কাস্টমাইজেশন যে বাটনটা আছে এখানে ক্লিক করি। তো এই জিনিসটা আগেই দেখায়নি, কারণ এখানে ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো দরকার। এই যে এখানে প্রথমে আমার যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারটা আগে রেডি করতে হবে। তো আমার যেহেতু হরর স্টোরি রিলেটেড একটা ইউটিউব চ্যানেল, আমি সিম্পলি, আমি যদি মোটামুটি ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকে, আমি নিজে ওইরকম ডিজাইন করে নিব। ওইরকম একটা ব্যানার বলেন বা লোগো বলেন, দেন কভার ইমেজ বা ব্যানার ইমেজ বলেন ইউটিউবের, এই জিনিসগুলো আমরা রেডি করে নিব। তাছাড়া আমাদের যদি ডিজাইনিং আইডিয়া না থাকে, আমি সিম্পলি চ্যাট জিপিটিতে যাব, যা প্রম্পট দিব যে আমি এরকম একটা ইউটিউব চ্যানেল রেডি করছি, তুমি আমার জন্য চ্যানেলটার জন্য একটা লগো বা প্রোফাইল পিকচার রেডি করে দাও। দিবে। দেন আমি জাস্ট এইখানে এই যে এখানে আপলোড বাটন থাকবে। তো আমি যেহেতু অলরেডি আপলোড করে রাখছি, আমি এখানে জাস্ট চেঞ্জে যদি ক্লিক করি, এখানে আমার এই যে কাঙ্ক্ষিত ছবি এটা থাকবে, আমি জাস্ট ওপেন করে দিতাম, এতটুকুই। কভার ইমেজেও সেমভাবে আপনি আবার কমান্ড করবেন, কভার ইমেজটা নেবেন, কভার ইমেজটা নেওয়ার পরে এইভাবে দিয়ে দিবেন। এই হলো এই প্রোফাইল কভার। এখন হলো নেম, কি নাম দিবেন সেই নামটা আপনি তো যখন চ্যানেল ক্রিয়েট করবেন ওই সময় সিলেক্ট করে নেবেন। এরপর হইলো হ্যান্ডেল, মানে যেই ছোট নামটা দিলে, এক কথায় কি বলে এটাকে, কাইন্ড অফ নিক নেম, মানে যেই নামটা দিলে সার্চ করলে আপনার চ্যানেলটা চলে আসবে যে এরকম @দিয়ে। তো আমার এই যে এটা দেওয়া আছে, এটা আগে থেকে দেওয়া ছিল, আমি চেঞ্জ করিনি। আমি মনে করেন স্কেয়ার দিয়ে আমি মনে করেন কিছু সংখ্যা ইউজ করে দেবো, জাস্ট এক্সাম্পল হিসেবে নিয়ে নিছে। অনেক সময় দেখবেন কি কিছু নাম অলরেডি আগে থেকে ইউজ করা হয়, ওই সময় নেয় না। আমারটা যেহেতু মানে নিয়ে নিছে, তার মানে জিনিসটা এখনও ইউজ করা হয়নি, জাস্ট আমি নিয়ে নিছি, টিক মার্ক দিয়ে দিছে। এখন ডিসক্রিপশন দিতে হবে। তো আমার চ্যানেল অনুযায়ী একটা ডিসক্রিপশন আমি নিব। কিভাবে নিব, আমি সুন্দরভাবে চ্যাট জিপিটিতে আইসা, আমি যদি এখন তাকে বলি, আমি আমার চ্যানেলের নাম দিছি স্কেয়ার, যেহেতু এই যে চ্যানেলের নাম হলো স্কেয়ার। এখন এই চ্যানেলটাতে আমি হরর স্টোরি আপলোড করব। এখন আমার এই চ্যানেলটার জন্য এসইও ফ্রেন্ডলি করে একটা ডিসক্রিপশন দিয়ে দাও। সে খুব সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দিয়ে দেবে। তো আমি তাকে বলি, আমি একটা ইউএসএ বেসড ইউএসএ বেসড হরর চ্যানেল ক্রিয়েট করছি, নেম দিছি স্কেয়ার। চ্যানেলটার জন্য একটা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন দাও। দ্যাটস ইট, এতটুকুই। অনেকে আসলে অনেক পেঁচায় যে এইখানে তুমি এরকম এরকম লেখো তাহলে তোমার চ্যানেলে এত গ্রো করবে, অত গ্রো করবে। ওগুলো কিচ্ছু না ভাই, খুব সিম্পলি জাস্ট খুব সুন্দরভাবে এইভাবে বলবেন, সে দিয়ে দিবে। চ্যাট জিপিটি হোক, যে কোনো ভালো একটা এআই টুলস হোক, কথা বলবেন, দিয়ে দিবে। অত পেঁচানোর দরকার নাই। জাস্ট এই যে আমার এই যে প্রথম পর্যন্ত এতটুক
আমি জাস্ট কপি করলাম, কপি করার পরে আমার যে কাঙ্ক্ষিত ডিসক্রিপশন এখানে আমি দিয়ে দিলাম, এখানে কিওয়ার্ড সহ খুব সুন্দরভাবে সে আমাকে দিয়ে দিছে। এখন আপনি চাইলে আপনার যে সোশ্যাল মিডিয়া, মনে করেন আপনি সেম ভিডিও ফেসবুকে আপনি আপলোড করবেন, আপনার যে লিঙ্ক সেই লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট আপনার লিঙ্কের যে টাইটেল, মনে করেন আমি ফেসবুকের লিঙ্ক দিব, ফেসবুক লিখবো, ফেসবুক লেখার পর আমার যে কাঙ্ক্ষিত পেজটা সেই পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। দ্যাটস ইট, এতটুকুই। ওকে, তো আমি দিলাম না, বইলে দিলাম, আপনি আপনার মতো দিতে পারবেন, সমস্যা নেই। এখন আমি জাস্ট, আচ্ছা আমি এই জিনিসটা রিমুভ করে এটা ডিলিট করে দিই। এখন এই যে আমি যেগুলো দিছি এতটুকু এখানে এনাফ, আমি জাস্ট পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিব। এই জিনিসটা এরকমই ইজি ভাই, অত ওই নানান ধরনের ভিডিও দেখে অত পেঁচানোর প্রয়োজন নেই, অত ঘাবড়ানোরও প্রয়োজন নেই। তো আমার এইখানে কাজ এতটুকু শেষ, মনে করেন প্রায় 50% কাজ শেষ। এখন আমরা এই যে বাম পাশে যে সেটিং আইকন একটা ক্লিক করবো। এখানে আসার পরে সিম্পলি চ্যানেল বাটনে ক্লিক করব। এই নিচের এগুলো অত গুরুত্বপূর্ণ না। জাস্ট এখানে আসার পরে এই যে এখান থেকে আমরা কান্ট্রি অফ রেসিডেন্স, তো এখান থেকে নর্মালি আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিব। জাস্ট আমি যেহেতু বাংলাদেশ থেকে, আমি এখন বাংলাদেশটা সিলেক্ট করে নেব, যে বাংলাদেশ। এখন কিওয়ার্ডস, এই কিওয়ার্ড জিনিসটা এই টোটাল এসিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই কিওয়ার্ডসটা কীভাবে নেবেন? কিওয়ার্ডসটা আপনি কয়েকটা এআই টুলসের সাথে চ্যাটিং করবেন, খুব সুন্দরভাবে মিক্স করে 8টা থেকে 15টার ভিতরে কিওয়ার্ডস নেবেন। ঠিক আছে, আমি জাস্ট রিসার্চ কীভাবে করবেন সেই বিষয়টাকে দেখাই দিই। সিম্পলি আমি এখানে কমান্ড করব যে আমি কিন্তু অলরেডি তাকে কিন্তু বলছিলামই যে আমার চ্যানেল এরকম এরকম, আমার চ্যানেল, আমি কিন্তু ইনফরমেশন নিছি, তার মানে অলরেডি সে জানে যে আমার চ্যানেল কী ধরনের ভিডিও আমি এখানে আপলোড করব। তো আমি সিম্পলি তাকে ওই ওই কথাটার উপর ডিপেন্ড করে, ওই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তাকে আমি বলে দেব যে আমার চ্যানেলটার জন্য বেস্ট কিছু এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস দাও। দ্যাটস ইট, আমার চ্যানেলটার জন্য বেস্ট কিছু এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস দাও। সে খুব সুন্দরভাবে এখানে আমাকে কিওয়ার্ডস দিয়ে দিছে, এই যে দেখছেন, সে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমাকে কিওয়ার্ডস দিয়ে দিছে। এখন সেমভাবে আমরা করব কি, মনে করেন জেমিনিতে যে চ্যাটিং করব, যে আমার মানে টোটাল ইনফরমেশন বলবো যে আমি এরকম একটা চ্যানেল রেডি করছি, এখানে এরকম ভিডিও আপলোড করব, তো চ্যানেলটার ডিসক্রিপশন সব কিছু রেডি করছে, এখন তুমি আমাকে চ্যানেলটার জন্য এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস দিয়ে দাও। আর এক্সট্রা টিপস দেখেন, সে এখানে 15 থেকে 30টা কিওয়ার্ডস দিতে বসে। এরকম আমি কয়েকটা এআই টুলসের সাথে চ্যাটিং করে তাদের থেকে কিওয়ার্ডস নিব, নিয়া ঠিক আছে সবগুলো একত্রিত কইরা চ্যাটজিপিটি অথবা যে কোনো একটা এআই টুলসে যাবো, যা বলবো যে এখান থেকে বেস্ট 15টা কিওয়ার্ডস আমাকে দাও। মনে করেন আমি 100 কিওয়ার্ডস কালেক্ট করলাম, 100 কালেক্ট কইরা আমি তাদেরকে বলবো যে বেস্ট 15টা এখান থেকে দাও। ঠিক আছে, দেখবেন খুব সুন্দরভাবে বেস্ট 15টা আমাকে দিয়ে দিবে। তো জাস্ট আমি ধরে নিলাম যে এগুলো আমার বেস্ট 15টা। আপনারা এইভাবে রিসার্চগুলো করবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে কপি করে নিছি, আশা করি বুঝতে পারছেন কীভাবে কিওয়ার্ডসটা আমি নিব। এই যে এখানে কিন্তু আমার 15টার বেশি হয়ে গেছে, আপনারা জাস্ট 15টা নেবেন, 15টা বলে 15টা দিয়ে দিবে। আমি ধরে নিলাম এখানে আমার 15টা। ওকে, তো এখানকার কাজ আমাদের শেষ। এখন আমরা এখানে যে অ্যাডভান্স সেটিংস আছে এখানে একটা ক্লিক করব, অ্যাডভান্স সেটিংস। ওকে, এইখানে দেখেন ফার্স্টে আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আমি যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট রেডি করি তাহলে এটা সিলেক্ট করব। আর আর এখানে আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য যে কন্টেন্টগুলো না সেগুলো রেডি করব। তো আমাদের কন্টেন্ট যেহেতু বাচ্চাদের জন্য না, দ্যাটস ওয়াই আমরা মিডলে এটা সিলেক্ট করে দিব। আর আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, তো আপনি যদি চান প্রত্যেক ভিডিওতে এটা সিলেক্ট করতে পারেন, বাট এইখান থেকে আমি যেহেতু বাচ্চাদের জন্য মেক করতেছি না, এখান থেকে একদম সিলেক্ট করে নিলাম। এখন নিচে আসি, নিচে আসার পরে এখানে অটো ডাবিং আপনি চাইলে ইনেবল করতে পারেন, আমি করলাম না। আর বাকি যেগুলো আছে সব কিছু সেমভাবে রেখে দিবেন। এরপরে আমাদের কাজ হলো ফিচার এলিজিবিলিটি, এইখানে আসবো। এইখানে আসার পরে এই যে স্ট্যান্ডার্ড ফিচার্স এটা ইনেবল করাই থাকবে। দেন 2 নাম্বারে আছে দেখেন, এইখানে জাস্ট আপনার এই যে ফোন নাম্বার যেটা এইটাও টিক মার্ক দিয়ে থাকবে। ফোন নাম্বার ভেরিফাই করা খুবই ইজি, জাস্ট এখানে আপনার যে ভেরিফাই নাও লেখা থাকবে নিচে, এখানে ভেরিফাই নাও লেখাটা থাকবে, ওখানে ক্লিক করবেন, জাস্ট আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে আপনার ওই সাবমিট করে দিবেন, একটা কোড আসবে, আপনি যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে কোড আসবে, দেন সেই কোডটা এখানে সাবমিট করে জাস্ট ডান করে দেবেন। দ্যাটস ইট, মুখে বলে দিছি, আশা করি বোঝা উচিত। তো এইখানে এরপরে হলো 3 নম্বর ফিচার, ওইটা দেওয়ার সাথে সাথে ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেন অ্যাডভান্স ফিচার্স, এখানে একটা বিষয় আছে, এখানে
অপশন পাবেন তিনটা অপশনের মাধ্যমে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। একটা হলো ভিডিও ভেরিফিকেশন, মানে আপনার ফেস সহ ভিডিও দিয়ে দেন এটা ভেরিফাই করতে হবে। দেন হলো ভ্যালিড আইডি, জাস্ট আপনার যে আইডিটা আছে সেই আইডি দিয়ে ভেরিফাই করতে হবে, মানে আপনার এনআইডি দিয়ে। দেন 3 নাম্বার হলো চ্যানেল হিস্টোরি। তো এসিওর জন্য বেস্ট যেটা বলতে পারেন সেটা হলো চ্যানেল হিস্টোরি, মানে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওর হিস্টোরি চেক করে টোটালি এভরিথিং চেক করে দেন এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই জিনিসটা অনেকটা ভালো কাজ করবে। দ্যাটস ওয়াই 3 নাম্বার ফিচার নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আপনি নিয়মিত একটা নিশে কনসিস্টেন্সি বজায় রেখে নিয়মিত ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওর হিস্টোরি দেখে তারা এখান থেকে অটোমেটিক্যালি এই জিনিসটা এলিজিবল করে দিবে। দ্যাটস ইট। এখন আমরা এখানে সব কাজ মোটামুটি শেষ। এখন দেখেন এই যে আপলোড ডিফল্টস, এই বিষয়গুলো এগুলো অতই করার প্রয়োজন নেই। এগুলো প্রত্যেকটা ভিডিওতে আপনি যখন আপলোড করবেন তখন সেটিংসগুলাই করে দিন। এখন জাস্ট আমি সেভ বাটনে একটা ক্লিক করে দিব। চ্যানেলটা রেডি করার পরে টুকটাক মোটামুটি যে কাজগুলা সব কিছুই শেষ। এখন জাস্ট আমাদের ভিডিও আপলোড করতে হবে, ভিডিও এসইও করতে হবে। তো এখন ভিডিও এসইও কিভাবে করবেন এই বিষয়টিগুলো যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান। তো আমি যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কিভাবে একটা ভিডিও আপনি এসইও করতে পারবেন। তো আমি যতটুক সিম্পলিসিটি বজায় রেখে বোঝানো যায় আমি চেষ্টা করছি, কারণ ওই এত কঠিনভাবে এত মারাত্মকভাবে বুঝায় আপনাদেরকে অ্যাট্রাক্ট করায় আমার ফুল ভিডিওতে একটা হুক ক্রিয়েট করে আপনার আটকে রাখা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যারা যতটুকু দেখবেন, শিখবেন, জানবেন, সঠিক ইনফরমেশনটুকু পান, সঠিকটা জানেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।